হরে কৃষ্ণ। আজ 29শে আগস্ট বৃহস্পতিবার, পবিত্র অন্নদা একাদশী ব্রতের দিন। আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রতটি পালন করবেন। বলা হয়েছে রাজা হরিশ্চন্দ্র নিজেও এই অন্নদা একাদশী ব্রত ভক্তি ভরে পালন করেছিলেন, যে কারণে তিনি স্ত্রীকে হারিয়েছিলেন, তাও আবার ফিরে পেয়েছিলেন। রাজ্য হারানো রাজ্য পর্যন্ত ফিরে পেয়েছিলেন। সকল দুঃখ ভোগের অবসান হয়। যদি আপনি দুঃখের মধ্যে রয়েছেন, তবে বলবো আপনি অবশ্যই এই অন্নদা একাদশী ব্রত পালন করুন। কিন্তু যারা পালন করবেন কিংবা না করবেন, সকলকে বলবো কিছুক্ষণ সময় ধরে আসুন, ধৈর্য ধরে আজকের এই অন্নদা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি, যা শ্রবণ করলেও অনেকাংশেই এই অন্নদা একাদশী ব্রতের ফল লাভ করা যায়। তাই খুবই গুরুত্বপূর্ণ মহিমা ব্রহ্মবৈবর্ত পুরাণে এই অন্নদা একাদশী ব্রত প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অমর কৃষ্ণ কথায়। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করি, যা শ্রবণ করলে বলা হয়েছে সে ব্যক্তি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারে। যেমন অনেক প্রকার যজ্ঞ রয়েছে, পিতৃযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, তারপরে রাষ্ট্রীয় যজ্ঞ, এরকম করে যত প্রকার যজ্ঞ হয়, একটা শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে অশ্বমেধ যজ্ঞ। এবং সেই যজ্ঞের ফল লাভ করতে পারবে যদি কোনো ব্যক্তি এই ব্রত মহিমা অন্নদা একাদশীর ব্রত কথা ভক্তি ভরে পাঠ এবং শ্রবণ করতে পারে। এই একাদশী ব্রতকে বলা হয়েছে হরিবাসর, হরির দিন, ভগবান শ্রী বিষ্ণুর দিন। যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে, ভগবান তার প্রতি ভীষণভাবে প্রসন্ন হয়। কিন্তু আমরা অনেকে একাদশী ব্রত পালন করি, অথচ কি হয় যে ব্রতের দিনে ব্রত করে আজে বাজে সঙ্গ, বাজে কথা, পরনিন্দা, পরচর্চা নিয়ে থাকি। এগুলো কখনো করা উচিত নয়। আবার আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো পঞ্চরবি শস্য ভক্ষণ করা উচিত নয়। কেন? একাদশীর দিনে ভয়ানক যে পাপপুরুষ, তিনি পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে। সেজন্য একাদশীতে আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো পঞ্চরবি শস্য ভক্ষণ করা উচিত নয়। আবার একাদশী কিভাবে পালন করতে হয় যদিও আমরা অনেকে জানি, তারপরেও সংক্ষেপে বলে দিচ্ছি। একাদশীর আগের দিনে সংযম পালন করতে হয়, মানে আপনি মাছ মাংস খাওয়া উচিত নয়, বাক্য সংযম করা উচিত, খারাপ কথা বলা উচিত নয়, আজে বাজে সঙ্গ করা উচিত নয়। এভাবে করে সারাদিনটি কাটানো উচিত। অনেকে বলে আমি ভুলক্রমে আগের দিনে মাছ মাংস মানে আমিষ খেয়ে ফেলেছি, সেক্ষেত্রে আমি ব্রত করতে পারবো কিনা? অবশ্যই ব্রত করতে পারবেন। যে কোনো অবস্থায় এই একাদশী ব্রত পালন করতে পারবেন। এবং একাদশীর আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন, দন্ত ধাবন করে নেবেন। না হলে পরের দিনে দেখা গেছে দাঁত ব্রাশ করতে গিয়ে দাঁতের গোড়া থেকে অনেকের রক্ত বের হয়, সেক্ষেত্রে কিন্তু ব্রতে দোষ লাগে। একাদশীতে রক্তক্ষরণ হওয়া এটা কিন্তু ভালো নয় বা শুভ নয়। এবং একাদশীর দিনে মনে রাখবে, অনেকে আছে কি কি খাবার খাওয়া যায়, কি কি খাবার খাওয়া যায় না জানি যদিও, তারপরে অনেকে জানি না, তাদের জন্য বলে দিচ্ছি। একাদশীর দিনে আপনি যে কোনো প্রকার ফল খেতে পারবেন, দুগ্ধজাত খাবার খেতে পারবেন। তারপরে অনেকে প্রশ্ন করে মিষ্টি খাওয়া যাবে কিনা, যেহেতু মিষ্টি দুগ্ধ দিয়ে তৈরি হয়, ছানা দিয়ে। কিন্তু না, মিষ্টি খাওয়া যাবে না, কেননা মিষ্টির মধ্যে ময়দা দেওয়া থাকে অনেক সময়। তো মিষ্টি খাওয়া যাবে না। আপনি তারপরে অনেকে ছাতু খাওয়া মানে খাওয়া যাবে কিনা বলতে জানতে চেয়েছেন। ছাতুও খাওয়া যাবে না, কেননা সেটি পঞ্চ রবি শস্যের থেকে আসে। ভাত, তারপরে হচ্ছে পায়েস, খিচুড়ি, এগুলো কখনো একাদশীর দিনে খাওয়া যায় না। তারপরে হচ্ছে বিস্কিট, কেক, পাউরুটি, মানে গম থেকে যত খাবার হয়, তারপরে চাল, তারপরে হচ্ছে ছোলা বুট, এগুলো খাওয়া যায় না। আবার বাঁধাকপি, পুঁইশাক, ঢেঁড়স, বটবটি, সিম, এগুলো খাওয়া যায় না। আপনি যে কোনো প্রকার সবজি, যেমন আলুর দম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো সবজি হিসেবে রান্না করে খেতে পারেন। আলুর পায়েস করতে পারেন, আলু ভাজি করতে পারেন, এগুলো মানে করে আপনি খেতে পারেন। তারপরে হচ্ছে আবার সাবু রয়েছে, সাবু খেতে পারেন। এগুলো খেয়ে ব্রত করুন। কিন্তু একাদশীর দিনে ভুলেও কখনো পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়। এভাবে ব্রত করবেন। এবং একাদশী মূলত হচ্ছে হরিবাসর, ভগবান শ্রী বিষ্ণুর দিন। এই দিনে আমাদের বেশি বেশি ভগবান, দেখেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরে যে একাদশী ব্রতটি আসে, সেটি হচ্ছে কিন্তু এই অন্নদা একাদশী ব্রত। সেই ব্রতটি প্রত্যেকের ভক্তি ভরে পালন করা উচিত। এবং এই ব্রতের দিনে অবশ্যই বেশি বেশি ভগবানের নাম করা উচিত, বেশি বেশি ভক্ত সঙ্গ করে কাটানো উচিত। সাধারণ কোনো দিন নয় কিন্তু একাদশী ব্রতের দিন। তো এখন আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি, এই অন্নদা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা। কিছুক্ষণ সময় আসুন, ধৈর্য ধরে। বলা হয়েছে এই ব্রত কথা আপনি অবশ্যই শ্রবণ করার পরে একটা প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুর ঘরে অর্পণ করবেন। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়।
একটা প্রদীপ অবশ্যই ঠাকুর ঘরে এই একাদশীর দিনে। ব্রত মাহাত্ম্য আপনি ইউটিউব থেকে নয়, নিজেরা বাড়িতে পাঠ করবেন, সবাই মিলে শ্রবণ করবেন, পরিবারে যারা রয়েছেন। এতেও বলা হয়েছে ঠাকুরের কৃপা লাভ হয়, এই ব্রতের ফল অনেকাংশে লাভ করা যায়। অন্নদা একাদশী, এই ভদ্রাবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির চরণে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাবান সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। তিনি পূর্ব কর্মফল ও সত্য প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালেরও দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠ প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় দিবারাত্র বিভোর হলেন। অবস্থায় এমন সময় দৈবক্রমে পরদুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী অন্নদা নামে প্রসিদ্ধা। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যিনি যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল পাপ সমাপ্ত হলো এবং সকল দুঃখের সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃতপুত্র পর্যন্ত জীবিত হলো। আকাশ থেকে দেবতাগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্টক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন এবং নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। আশা করি বুঝতে পেরেছেন এই অন্নদা একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। আপনি নিজেই একাদশী ব্রত পালন করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দেবেন, যেন আমরা সবাই এই ব্রত প্রসঙ্গে জানতে পারি। হরে কৃষ্ণ। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ভগবান শ্রী হরি, যিনি মানুষের সমস্ত দুঃখের অবসান করেন, সমস্ত দুঃখকে হরণ করেন তার ভক্তের, সেই হরির নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।